আমাদের শাসক বলছেন যে 1 মাস 1 দিন হয়ে গেল উৎসবে ফিরুন। আমার কিছু বলার নেই। এই মিছিলের যে স্লোগান আপনারা শুনেছেন যে যতক্ষণ আমরা ন্যায় বিচার পাবো ততক্ষণ আমরা উৎসবে ফিরতে পারবো না, এটা আমাদের আবেগকে অসম্মান করা, এটা আমাদের কি বলবো, এই আন্দোলনকে অসম্মান করা। উৎসবে ফেরার মতো কোনো মানসিক অবস্থা এখন নেই আমাদের। হ্যাঁ, অত্যন্ত খারাপ। এরকম আর কি বলবো, মানে কিছুই বলার নেই। একটাই মনে হচ্ছে ধর্মযুদ্ধ লেগে গেছে, ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের। এই কিছু জুনিয়র ডাক্তারের জন্য কি সত্যি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে? কখনোই না। ডাক্তাররা খুব পরিষ্কার করেই বারবার বলছেন যে ডাক্তারি যে প্রেক্ষাপট, যে বিভিন্ন সরকারি হসপিটাল, সেই হসপিটালের একটা পরিসংখ্যানও আমরা ডাক্তারদের ইন্টারভিউ থেকে, ডাক্তারদের মুখ থেকে জানতে পেরেছি। সেখানে আমার কখনোই যে কোনো মৃত্যুই খুবই দুঃখজনক। মানুষের মানে আমরা কখনোই চাইবো না, কোনো মানুষ চাইবে না, কোনো ডাক্তার কেউই চাইবেন না কোনো মানুষের মৃত্যু। কিন্তু ডাক্তার, জুনিয়র ডাক্তার যে দায়িত্বের অবহেলার জন্য মৃত্যু হচ্ছে, এটা বারবার ডাক্তাররাও পরিষ্কার করে দিয়েছেন যে এই তথ্যটা সম্পূর্ণ ভুল তথ্য, যেটা জনগণের কাছে পৌঁছানো হচ্ছে। তার সাথে কিছু শিল্পীরাও এই সময় বিরূপ মন্তব্য করছে যে এইসব পুরস্কার ফিরিয়ে দেওয়া, নাট্যকর্মীদের পুরস্কার ফিরিয়ে দেওয়া, অনুদান, মাইনে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এইগুলো মানে খুবই অফেন্সিভ, খুবই মানে অদ্ভুত। কেন এনারা বলছেন? কারণ যে কোনো পুরস্কারই তো তাদের যোগ্যতা মাপকাঠি। মানে আমার মনে হয় যিনি পুরস্কার দিচ্ছেন, সে সরকার হোক কিংবা যেই হোক, সেটা তার যোগ্যতার নিরিখে দেওয়া হচ্ছে। এবার যদি তার মানে এখন তো বড় একটা কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়াচ্ছে, তার মানে কি যোগ্যতার নিরিখে পুরস্কারগুলো দেওয়া হয় না? তার মানে কি ভোট বাক্স কিংবা অন্য কোনো এজেন্ডা দিয়ে পুরস্কার দিচ্ছেন সরকার, যেটা নাকি সেই এজেন্ডা পূর্ণ না হলেই সে ফেরত দিয়ে দেওয়া মন্তব্য উঠছে? এগুলো সত্যিই আমাদের সাধারণ, মানে আমরা যারা শিল্পকর্মের সাথে হ্যাঁ যুক্ত যারা, তাদের কাছে মানে আমি যদিও কোনো পুরস্কার পাইনি বাই চান্স, তো আমার সবসময় মনে হয় যে পুরস্কার দিচ্ছেন যারা, একটু এগিয়ে যান, যারা পুরস্কার দিচ্ছেন তারা পুরস্কার দিয়ে ধন্য হওয়ার কথা, যে আপনার এত বড় শিল্পকর্ম, তার জন্য আপনি পুরস্কৃত হচ্ছেন। কিন্তু সেটা যখন হচ্ছে না, সেটা যখন বলা হচ্ছে, তার মানে ডেফিনেটলি এই পুরস্কারের পিছনে কোনো এজেন্ডা থাকছে, যিনি বা যারা, কি সংস্থা কিংবা সরকার যেই দিচ্ছেন। তো এইটা আমার খুব অবাক লেগেছে পুরস্কার ফিরিয়ে দেওয়ার বক্তব্যে। আমার সবাই খুবই সিনিয়র শিল্পী, তাদের কাজের প্রতি শ্রদ্ধা রেখেই আমি এই কথাটা বলছি। আজকে আমরা ছাড়াও নিয়ে এসেছি, আজকে আমরা জানতে পারছি আরজি কলেজে যে ঘটনাটা ঘটেছে, সেটা হলো দীর্ঘদিন স্বাস্থ্য ব্যবস্থা চলে আসে দুর্নীতির ফলাফল। স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, সেই জঞ্জাল সাফাই করতে আজকে আমরা ছাড়া নিয়ে এসেছি। আর সাথে এত দুর্নীতি, এত কিছু দেখা সত্ত্বেও আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন চোখ থাকতে অন্ধ হয়ে বসে আছে। সেই জন্য আমরা চোখ নিয়ে এসেছি, যাতে তাদের চোখ খোলে এবং আমাদের অভয়া যাতে সুবিচার পায়। আমাদের অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে এই উৎসবে ফিরতে বলাটাকে আমরা অন্তত অশালীন এবং অমানবিক বলে মনে করছি।